কি? তুমি তাবলিগে যাচ্ছ মানে? তুমি কার অনুমতি নিয়ে এমন সিদ্ধান্ত নিলে? আমি তো দাদুকে বলেছি। দাদুকে বলেছো মানে? আমি তোমার বাবা, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? সামনে তোমার অ্যাডমিশন পরীক্ষা, সেদিকে কোনো খেয়াল আছে? দেখো বাবা, এই দুনিয়ায় সব থেকে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি। আমি আল্লাহর পথে থেকে অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই। অভাব যখন তোমার দরজায় এসে কড়া নাড়বে, তখন তোমার এই হাদিসের নীতি কথা জানাতে পালাবে। দাদু, তাহলে আমি আসি। তোমাকে যদি আমি অন্য মানুষের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসতাম, তাহলে আজকে আমার ছেলেকে অধপতনে দেখতে হতো না। ঠিক এই জন্যই তোর ছেলেকে আমি আল্লাহর পথে চলার পরামর্শ দিয়েছি, যাতে তোকেও বাবা হয়ে ছেলের মুখে আমার মতো বৃদ্ধাশ্রমের হুমকি না শুনতে হয়। 40 দিনের সফর শেষ করে অবশেষে বাড়িতে আসলাম। এ কি, তুমি এখানে? তোমার জন্য এই বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু বাবা, আমি তো ভুল কিছু করিনি। ভুল কিছু করনি মানে? একটু আশেপাশে তাকিয়ে দেখো, তোমার বয়সী ছেলেরা কত কিছু করছে। মনে হচ্ছে তারা কত এগিয়ে যাচ্ছে। তারা আগাচ্ছে ঠিকই, কিন্তু তারা আগাচ্ছে জাহান্নামের দিকে। একটু বাইরে গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন। বাবা, হয়তো বা একটু অভাব হবে, টাকা পয়সা কম হবে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, কিন্তু এই মুসাফিরের জীবন তো কেটেই যাবে, তাই না? তুমি আর এই বাড়িতে আসতে পারবে না, যাও, বেরিয়ে যাও। আর কোনোদিন যেন এই বাসার সামনে আসতে না দেখি। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার দাদুর একটু খেয়াল রেখো। কারণ আমি চাই না আমার বাবা হয়ে তুমি জাহান্নামের আগুনে পড়ো। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। একটু খেয়াল রেখো, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। নাবিল, তুই যাস না বাবা।